ক্ষমতা হারানোর এক বছর পূর্ণ হতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগের। এই সময়ে দলের অনেক পলাতক নেতার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠলেও অভিযোগ রয়েছে তাদের অর্থ লোলুপতা থামেনি। এবার নতুন এক অনলাইন চাঁদাবাজির কৌশল নিয়েছে তারা, যা নিয়ে উদ্বেগ বাড়ছে দলের ভেতরেও। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউজ 18 এক প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনার পার্টি টেলিগ্রামে চাঁদাবাজি অনুপ্রবেশে জর্জরিত। শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, টেলিগ্রাম অ্যাপে চালিত আওয়ামী লীগের অনলাইন গ্রুপগুলো এখন আর্থিক লেনদেন এবং গোয়েন্দা নজরদারির নতুন মঞ্চ হয়ে উঠেছে। গত এক বছরে শেখ হাসিনার অনুগত নেতাকর্মীদের প্রধান যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। কোনো কোনো গ্রুপে 20-30 হাজার সদস্য অংশ নেয় প্রতিদিনের ম্যারাথন আলোচনায়। এসব গ্রুপে শুধু সাধারণ কর্মী নয়, কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপিরাও থাকেন সক্রিয়। নিউজ 18-এর উচ্চপদস্থ একটি সূত্র জানায়, শেখ হাসিনা নিজে যখন ভার্চুয়াল টেলিগ্রাম মিটিংয়ে যুক্ত হন, তখন তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ অর্থের বিনিময়ে বিক্রি করা হয়। সূত্র আরও জানায়, এই আর্থিক লেনদেনের কেন্দ্রে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার নেতৃত্বে গঠিত হয়েছে অসংখ্য টেলিগ্রাম গ্রুপ, যেগুলোতে তিনি প্রতিদিন তার বক্তব্য প্রচার করছেন। তবে এসব কর্মকাণ্ডকে কেউ কেউ রাজনৈতিক কৌশল নয়, বরং ব্যক্তিগত চর্চা ও চাঁদাবাজির নতুন মাধ্যম হিসেবে দেখছেন। দলের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবায়দুল কাদেরকে মাঠের কর্মীরা আর গ্রহণ করছে না, তাই তিনি নিজেই টেলিগ্রামে সক্রিয় থেকে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন। তবে মূল উদ্দেশ্য দল নয়, বরং নতুন আর্থিক কেলেঙ্কারি। সূত্রগুলোর আরও দাবি, কাদের নিজের প্রভাব ব্যবহার করে সিনিয়র নেতাদের কাছ থেকে অর্থ আদায় করছেন। অভিযোগ রয়েছে, দলের ভেতরের অনেকেই তার বিরুদ্ধে ভার্চুয়াল মিটিংয়ের সুযোগ বিক্রির অভিযোগ তুলেছেন, যেখানে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, কোটি কোটি টাকা লুটে নেওয়া একটি রাজনৈতিক দল কেন এখন সামান্য অনলাইন গ্রুপে কথা বলার সুযোগ বিক্রি করছে? এটা কি তাদের অর্থনৈতিক দেউলিয়াত্বের ইঙ্গিত, নাকি ক্ষমতার শেষ পর্যায়ে অনৈতিকতার চূড়ান্ত প্রকাশ?